গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড পুরো ব্লগটা দেখবে। আজকে কোথায় যাচ্ছি, কী করছি না করছি সেটা তো সম্পূর্ণ আমি ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তাই ভাবলাম একটা বড়সড় ব্লগ করি, অনেক দিন করা হয় না। অ্যান্ড যারা যারা শর্টস দেখো তারা ব্লগটাকে অনেক সাপোর্ট করো অ্যান্ড বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। সো আজকে এখান থেকে স্টার্ট করছি ব্লগটা। আগে বেরিয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। সো গাইজ আমরা বেরিয়ে পড়েছি অ্যান্ড বেরোনোর পর থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। এর জন্য আউটডোরের কিছু আমি তোমাদের দেখাতেও পাচ্ছি না। অ্যান্ড আমি অনেক দিন পর, প্রায় 1 মান্থ হবে মিনিমাম, আমি ব্লগ পোস্ট করছি। আমি 1 মান্থ ধরে রেগুলার শর্টসই পোস্ট করে এসেছি। তো যারা যারা শর্টস দেখেছো তারা আজকে ফুল ব্লগটা দেখে অনেক অনেক সাপোর্ট করো। সো বৃষ্টির জন্য বাইরের সিন কিছুই দেখাতে পাচ্ছি না, গাড়ির ভেতরে চলছিল জোরে গান, তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আমি আর মা বসে আছি। অ্যান্ড আজকে আমাদের কোথায় প্ল্যান আছে সেটা হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আমরা চলে এসেছি প্রায় সাউথের দিকে। তো আমার আগের দিন আমি একটা জায়গায় এসেছিলাম যেটা আমার খুবই পছন্দের হয়ে গেছে। অ্যান্ড যে জায়গাটা আমার পছন্দের সেখানে আমার বারবার যেতে ইচ্ছা করে, সেই মতন আজকেও আমি চলে যাচ্ছি। তো একেবারে গিয়েই বলবো, এখন বলবো না। আমি যখন ঢুকবো তখনই তোমাদের সাথে আমি শেয়ার করবো কোন জায়গার কথা। তো গাইস ফাইনালি ঢুকে গেছি। অ্যান্ড তোমরা বুঝতেই পারছো কোথায় ওখানে বাবাই গাড়িটা দাঁড় করিয়েছে, কেন ওখানে গাড়ি পার্ক করা যাবে না। সো বাবাই চলে যাচ্ছে। থেকে আমি পুরোটা দেখাতে পারলাম না, কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে আমি দাঁড়াতেই পারছিলাম না। তাই জন্য ভেতর থেকে পুরোটা দেখাবো। এটা 2টো ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর। 2টো ফ্লোরই তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে সেটা দেখিয়ে দিলাম, তাই জন্য উপরে মানে একদম বাইরে থেকে আমি ঢোকাটা দেখাতে পারিনি। সো যাই হোক, তোমাদের বলেই দিই, এখনও বলিনি, আমি চলে এসেছি ম্যাকডোনাল্ডে। আগের দিন এই আউটলেটটাতে আমি এসেছিলাম, খেয়েছিলাম, আমার জাস্ট দারুণ লেগেছে। সো আজকেও ট্রাই করবো, আজকে অন্যান্য কিছু ট্রাই করবো। সো দেখতে থাকো, আমি এখন অর্ডার করছি। এই ব্যাপারটা আমার জাস্ট দারুণ লেগেছে। নিজে নিজে নিজের ইচ্ছা মতন অর্ডার করো, পেমেন্ট করো, সে ক্যাশ কাউন্টারে দাঁড়াতে হবে না। তো আমি একা একাই অর্ডার করছি। এখানে কী কী অর্ডার করছি সেটা একেবারে দেখাবো, কারণ অর্ডার করতে করতে আমি ঠিক ক্যামেরাটা করতে পারছি না। অনেক রকম আইটেম আছে, আর ওই আইটেমটা আজকে ফার্স্ট আমি ট্রাই করবো। তো আগের দিন ট্রাই করিনি, একেবারে সব নিয়ে সব আইটেম আসার পর তোমাদের সাথে আমি শেয়ার করবো কেমন কি হলো না হলো। অ্যান্ড তোমাদের কার কার ম্যাকডোনাল্ড ফেভারিট অ্যান্ড কোথায় কোথায় তোমরা ভিজিট করেছো আমাকে জানাতে পারো। আমি সেই কত দূর থেকে এই গড়িয়ার আউটলেটটা, মানে এটা রুবির কাছাকাছি, অ্যাক্রোপলিস মল তার কাছাকাছি এটা, ওইখানে আমি ভিজিট করছি। সো ফাইনালি এখন আমরা ওপরে চলে যাবো। অ্যান্ড ওপরে গিয়েও তোমাদের সাথে আমি শেয়ার করব যে ওপরটা কেমন, ওপরে আউটলেট মানে দুটো, একটা ফার্স্ট ফ্লোর একটা সেকেন্ড ফ্লোর। সো ফার্স্ট ফ্লোরটা তো তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি, তোমাদের সাথে আমি গিয়ে শেয়ার করছি। অ্যান্ড ততক্ষণ অবধি তোমরা ভিডিওটা যারা যারা দেখছো, কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে দিও। অ্যান্ড অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। সো ফাইনালি আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। অ্যান্ড আজকে অনেকটাই ফাঁকা, হয়তো আস্তে আস্তে ভিড় হবে। আমরা অনেক তাড়াতাড়ি এসেছি। তখন কটা বাজে, আমরা এসেছি 5টা কি 5:30 বাজে। আর এটা আমাদের অর্ডার নাম্বার 38। যারা জানো, যারা ওই অনলাইন অর্ডার করো তাদের এরকম দেয়, যারা ক্যাশ কাউন্টারে অর্ডার করে তাদের একটা বড় একটা নাম্বার দেয়। সো যাই হোক, পুরোটাই ফাঁকা, আমরা আর 2-1 জন আছে, ওই যে দেখতেই পাচ্ছ। অ্যান্ড আস্তে আস্তে হয়তো ভিড় হবে। আর বাইরের ওয়েদারটা দেখো, মানে সমানে বৃষ্টি বৃষ্টি পড়েই যাচ্ছে। এখানে একটা খুব ভালো সিস্টেম, মানে অর্ডার করতে করতে প্রায় 5 মিনিটও লাগে না, 3-4 মিনিটের মধ্যে ওরা মানে খুব ফাস্ট সার্ভিস দেয়। তো এখন আমি পুরোটা তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছি। পুরো ফাঁকা, তাই ভাবছি একটু ঘুরে ঘুরে দেখাই সব কিছুই। তো কেউই নেই আমরা ছাড়া, 2-1 জন, তাই পুরোটা ঘুরে ঘুরে দেখাতে পারছি। হয়তো লোক থাকলে এভাবে ঘুরে ঘুরে দেখানো সব কিছু সম্ভব হতো না। ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখি আমাদের খাবার চলে এসেছে। অ্যান্ড এইটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আইসক্রিম উইথ কোল্ড ড্রিঙ্কস, যেটা আমি কোনো দিনও খাইনি, সিরিয়াসলি বলছি। আইসক্রিমের সাথে ফার্স্ট ট্রাই করবো আইসক্রিম উইথ কোল্ড ড্রিঙ্কস। তো দেখা যাক কেমন হয় সব। 2টো ফ্রেঞ্চ ফ্রাই আছে, 2টো বার্গার আছে, বার্গারটা খুলে দেখিয়ে দেবো। আর এখানে 2টো কোল্ড ড্রিঙ্কস আছে উইথ ক্রিম। তোমা খাওয়া স্টার্ট করো। আচ্ছা, এখানে ফাঁকা, যেহেতু রেইনি ওয়েদার, দেখতেই পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না, এর জন্য পুরো ফাঁকা। সো এখন আমরা খাবো। কেমন? দারুণ বলছে মা। আমি আবার টেস্ট করে দেখবো এটা। সো মা খেয়ে তো ওটা রিভিউ দিল আইসক্রিম উইথ কোল্ড ড্রিঙ্কস। তো আমি এখনও খাইনি, আমি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। সো অ্যান্ড আমি খেয়েও তোমাদের রিভিউ দেবো।
অ্যান্ড বার্গার নিয়ে রিভিউ দেওয়ার কিচ্ছু নেই, ওটা জাস্ট লেভেলের। আমার জাস্ট দারুণ লাগে, দারুণ। ম্যাকডোনাল্ডের বার্গার যে এত টেস্ট, আমি অনেক দোকানের বার্গার খেয়েছি, বাট এইটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না। এবার আমি এটা ট্রাই করবো, বললাম অন ক্যামেরা এটা ট্রাই করি, অ্যান্ড রিয়াকশানটাও তোমাদের সাথে সাথে দেবো, নইলে আমি পরে আবার ভুলে যেতে পারি ভিডিও করতে করতে। অ্যান্ড জাস্ট দারুণ দারুণ, এটা আমি মোস্টলি রেকমেন্ড করছি, এটা আসলে এটা ট্রাই করো, আইসক্রিম উইথ কোল্ড ড্রিঙ্কস, জাস্ট দারুণ লাগবে। তো এটা আমি এবার রেখে দিয়ে এবার বার্গারের দিকে যাবো। অ্যান্ড বার্গারটা পুরো চিকেনের, মানে প্যাটিটা পুরো চিকেন দিয়ে ভরা অ্যান্ড ভীষণ সুন্দর। আমার তো আগের বারও খেয়েছিলাম, দারুণ লেগেছে, তো সেমই জিনিস নিয়েছি, দারুণ, এটা কোনো তুলনা হয় না। দুটো বার্গার আছে, দুটো ফ্রেঞ্চ ফ্রাই আছে, অ্যান্ড দুটো আইসক্রিম উইথ কোল্ড ড্রিঙ্কস। আপাতত এইটুকু অর্ডার করা হয়েছে, ইচ্ছা আছে আরও একটা জিনিস অর্ডার করা, সেটা এখন বলবো না, তোমাদের পরে বলছি। তো আমি অনেকটা খেয়েই নিয়েছি, দেখো সাথে সাথে কতটা খেয়ে নিয়েছি, জাস্ট দারুণ। কতটা শেষ করে দিয়েছি দেখো, পুরোটাই, মানে প্রায় অনেকটাই শেষ করে দিয়েছি, আর অল্প আছে। সো এখন বেশি কথা না বলে বাদ বাকি যে খাবারগুলো আছে, বার্গার ফ্রেঞ্চ ফ্রাই, ওগুলোও খাই। অ্যান্ড ওটাও রেখে দিয়েছি, কারণ ওটা বার্গারের সাথে খেতে হবে, কেন আমি ওটা আমার এত ভালো লেগেছে, সবই খেয়ে নিচ্ছি। তো মা ক্যামেরা করছি বলে খাচ্ছে না, দেখো বসে রয়েছে, আর আমি খাওয়ার সামনেই বারবার ক্যামেরা ধরি, বলছি খাওয়ার সামনেই বারবার কেন ক্যামেরা ধরিস। তো যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব একটু হওয়ার পর আমি আরেকটা খাবার অর্ডার করে এসেছি, সেটা আগে আসুক। আমার বার্গার দেখো ধরাই আছে, আমি খাই না, আমি এটাই খেয়ে যাচ্ছি আসার পর থেকে, সিরিয়াসলি দেখো তার প্রুফ, মার খাওয়া হয়ে গেছে। আমি ওটা যখন থেকে এসেছি আমি ওটা তখন থেকে খেয়ে যাচ্ছি, আজকে বার্গার আমি রেখে দিয়েছি অ্যান্ড ওটা আমি খেয়ে যাচ্ছি, ওটা আমার জাস্ট দারুণ লেগেছে। আইসক্রিম উইথ কোল্ড ড্রিঙ্কস যেটা বললাম, অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইও পড়ে রয়েছে, প্রায় অনেকটাই পড়ে রয়েছে। আমার মার খাওয়া প্রায় শেষ, অ্যান্ড আমার খাওয়া বলতে শুধু এইটা, এই কোল্ড ড্রিঙ্কসটা। অ্যান্ড এরপর কী আসে সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। সো ফাইনালি অর্ডার করলাম, জাস্ট 2 মিনিট হলো, আমি জাস্ট 2 মিনিট হলো অর্ডার করে জাস্ট ওপরে আসলাম, তার মধ্যে চলে এসেছে এটা হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিম, যেটা আমার আরেকটা ফেভারিট আইটেম। আমার এই ধরনের আইটেমগুলো জাস্ট দারুণ লাগে। তোমাদের যদি কোনো রেকমেন্ডেড কিছু ফুড থাকে যেটা আমি ট্রাই করিনি, আমার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ না, বা আগের শর্টসও আমি ছেড়েছিলাম সেখানে দেখতে পাচ্ছ না, বাট ওই আইটেমটাও জাস্ট দারুণ, সেটা আমাকে কমেন্টের নিচে একটু বলে যাও, তাহলে আমি নেক্সট টাইম এসে ওটা ট্রাই করবো আর কি। সো আমি এখন তোমাদের অন ক্যামেরায় এটা খাচ্ছি, জাস্ট আমার দারুণ লাগছে, আজকে মনে হচ্ছে সব ক্যামেরা অন করেই সব খেয়ে নিই। সো এটা জাস্ট দারুণ, এটার কোনো তুলনা হয় না। দেখো কতটা কি সুন্দর, কতটা চকলেট দিয়েছে, মানে এটা নিয়ে কোনো কিছু বলবো না। অ্যান্ড তোমাদের যেরকম বললাম, তোমাদেরও যদি এরকম কোনো রেকমেন্ডেড ফুড থাকে অবশ্যই প্লিজ সাজেস্ট, আমি অবশ্যই গিয়ে ট্রাই করবো। সো এটাও তোমরা ট্রাই করতে পারো, আমি যে কটা আইটেম ট্রাই করেছি তোমরাও সেটা ট্রাই করতে পারো, তোমাদের খুব খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। এখন মাকে ট্রাই করতে দিয়েছি, এখন মা খাচ্ছে। আমার মা একদমই চকলেট আইটেম পছন্দ করে না, বাট এইটা প্রায় অর্ধেক খেয়ে ফেলেছে, আমি যত না খেয়েছি মা তার থেকেও বেশি খেয়ে ফেলেছে, মানে জাস্ট ভাবো কতটা টেস্টি এটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড আমি অবশেষে লাস্টে সব খাওয়া হয়ে গেছে, লাস্টে তারপর বার্গার নিয়ে বসেছি, বার্গার খাচ্ছি, মানে দারুণ। বার্গার নিয়ে আমি নতুন করে রিভিউ দেবো না, যারা আমার আগের শর্টস দেখেছো তারা তো জানো, বার্গার খেতে খেতে আমার শান্তি নেই, আমার এটা খেতে হবেই। সো যাই হোক, এরপর আমরা নিচে চলে এসেছি, নিচে আবার অর্ডার করেছি, যেটা আমি পার্সেল নিয়ে যাব, মানে আমার এখানে কেউ শান্তি হয়নি, আমি পার্সেল নিয়ে যাব। অ্যান্ড বললাম পার্সেলের সাথে একটা কোক আছে, মানে আইসক্রিম উইথ কোক, যেটা এটা এক্সট্রা করে, এটা এক্সট্রা টাকা দিয়ে একটু পে করতে হয়, ওটা অর্ডার করতে হয়, নইলে ওরা নর্মাল কোক দেয়। তো আমি এক্সট্রা পে করে আইসক্রিম উইথ কোল্ড ড্রিঙ্কস ওটা অর্ডার করেছি। সো ওইটা এখন চলে আসবে, আর এই জিনিসটা আমাকে ম্যাকডোনাল্ড থেকে দিয়েছে, বেশ কিউট আছে জিনিসটা, এটা আমি নিয়ে নিয়েছি। সো ফাইনালি দেখো আরও একবার চলে এসেছে, মানে আমার এত ভালো লেগেছে। সো আরও একবার নিয়ে নিয়েছি, এখন এটা আমি খাবো, মজা করে খাবো বসে, মানে এটা আমার এত ভালো লেগেছে, মানে কোনো খাওয়ার দরকার নেই, এটা হলেই আমার হবে। তো তোমরা কে কে আছো এরকম আমার মতন? সো আজকের ভিডিওটা তো এইভাবেই চলে যাচ্ছে খেতে খেতে, তো জাস্ট দারুণ দারুণ। অ্যান্ড পুরো ভিডিওটা দেখো, অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। আমাদের খাওয়া সব কমপ্লিট, তো এখন আমি ওয়েট করছি বাবাইয়ের জন্য, বাবাই কখন আসবে, একটা পার্সেল নেব, পার্সেল নিয়ে এখন বেরিয়ে যাব। সো পুরো ব্লগটা দেখেছো, ভালো লাগলে একটু কমেন্ট, এখনও শেষ হয়নি, সো দেখতে থাকো পুরোটা, কেমন লাগলো জানিও। ম্যাকডোনাল্ডস তোমাদের কেমন লাগে, আমার তো দারুণ দারুণ লাগলো, বেসিক্যালি বার্গারটা অ্যান্ড আইসক্রিম উইথ কোল্ড ড্রিঙ্কস, ওটা মোস্টলি রেকমেন্ডেড, মানে খেয়েও তোমরা, আমার তো জাস্ট দারুণ দারুণ লেগেছে। সো চলো আমি কোল্ড ড্রিঙ্কসটা কমপ্লিট করে নিই, করে তোমাদের আবার দেখাচ্ছি আমি কি পার্সেল নিলাম। সো এখন আমরা বেরিয়ে যাব, বাবাই গাড়ি নিয়ে চলে এসেছে, অ্যান্ড মা দেখে নিচ্ছে পার্সেলটা সব ঠিকঠাক আছে কিনা। মাই আইসাইট ইট মোস্টলি রেকমেন্ডেড
প্লেস জাস্ট দারুণ। আমি ফুড ব্লগারদের মতন অত বাড়িয়ে মিথ্যা কথা বলতে পারি না যে এটা ভালো ওটা ভালো। তো আগের দিন দেখছিলে একটা ফুড ব্লগারের কথা শুনে এইরকম একটা প্লেসে কোথায় গিয়েছিলাম, ঠিক আমার মনেও নেই নামটা এখন, তো জঘন্য ছিল জায়গাটা। সো এরকম ভালো ভালো জায়গায় যাও অ্যান্ড এনজয় করো। সো আজকের ভিডিওটা আমি এই অবধি এন্ড করছি। সো চলো টাটা।